ছোটন যখন বলল সকালে যে তুমি জানো, অথচ একই বাড়িতে থেকে একটা চড়া শব্দ অবধি শুনিনি। কেবল সেদিন যখন ওর সঙ্গে দেখা হলো। কার সঙ্গে? মৈত্রী। ও আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল বাবা, আমি গিয়েছিলাম। কি হয়েছিল সেখানে? যেটা এতদিন ধরে এত কষ্ট করে সবার কাছ থেকে আড়াল করেছিলাম, একজন অচেনা অজানা মানুষের কাছে সেটা পারলাম না। আমার বিপন্নতাটা বেরিয়ে গেল বাবা। সেটাই তো স্বাভাবিক, তুমি তো মানুষ। আমি কি করেছিলাম বলুন তো? কি কান্নাকাটি করলে? না, ও কান্নাকাটি করেছিল, আর আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি বাবা, খুব খারাপ ব্যবহার করেছি। আমি ঠকাচ্ছি বৌদি। আমাকে ঠকানোর তুমি কে? যাদের দলে পার্টনার করলে আমি তোমাকে চিনতাম না। আমি আমার বরকে ঠকাচ্ছি, সেটা নিশ্চয়ই প্রথমবার নয়। তো ঠিকই যখন করে নিয়েছেন আমি খারাপ মেয়ে, তবে কষ্ট করে এলেন কেন দেখা করতে? আচ্ছা, তুমি আগে থেকে জেনে শুনে কজন খারাপ মানুষকে দেখতে পাও বলো তো? আপনি থাকলে আপনার ঘেন্না করত। শান্ত হও, শান্ত হও। পারছি না বাবা। খবরটা যখন থেকে শুনেছি মনে হচ্ছে একটা একটা ইনভিজিবল আয়না আমার চারপাশে ঘুরে ঘুরে আমাকে সেই খারাপ ব্যবহারটা বারে বারে দেখাচ্ছে। পারছি না। তাকিও না কোনো দিকে, চোখ বন্ধ করে থাকো। তখন কে তুমি তা কে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে। প্রেমটা তো করে পার্টগুলো পাওয়ার জন্য। দল থেকে বের করে দিলে ওরা তোমাকে কোনো প্রয়োজন হবে না, তখন অন্য ডিরেক্টর খুঁজবে। তাহলে দাঁড়াচ্ছে তুমি শঙ্করকে দুঃখ দিতে চাও না, তার দায়িত্বটা আমায় নিতে হবে। না গো, আমি তোমার কাছে আসবো বলে জোর করে একজনকে আমার মন থেকে সরিয়েছি। এখন আমাকে মাঝপথে দাঁড় করিয়ে রেখো না প্লিজ। কে পছন্দ করলো মৈত্রী? তোমার মাথা থেকে ভূতটা কবে যাবে বলো তো?
কোথাকার একটা অ্যাক্ট্রেস, তার না আছে পেডিগ্রি, না আছে সেই গ্ল্যামার, না আছে ইন্টেলেক্ট। তার পেছনে লেলা করতে লজ্জা করে না তোমার? খেয়াল খুশির বশে সম্মানবিহীন ভাবে একটা সম্পর্ককে বয়ে বেড়াতে হচ্ছে, তাহলে সেটা সত্যি কোনো মানে হয় না। তোমাদের ভালোবাসার জন্য অন্য দুটো মানুষকে অসম্মান করো না। ভাড়াটা দিত। না, আসেনি এখন। শোন, আসবেও না। তুই কি করতে এসেছিস বলতো এখানে? হ্যাঁ, এক্সট্রা কেচ্ছা দেখতে? মোটেই না। মোটেই হ্যাঁ ঝিনু, অপ্রেস দেখলেই তোর প্রাণ কাটছে। টপ দিবি না একদম। আমার খুব বড় একটা এজেন্ডা আছে টেনটেন, খুব বড়। সেটা মোস্টলি পারবো না করতে, কিন্তু লড়বো, যতটা পারবো লড়বো। কোথায়? ঝাঁসিতে না পলাশিতে? কলকাতাতে। আমার লড়াই চন্দ্রশেখর দেবের সাথে, আর এটা আমায় জিততেই হবে। শোন, তুই পাশ থেকে আবার মাঝপথে সরে যাবি না তো? আমি তোর পাশে আছি, কে বললো? আমি জানি। ঘন্টা জানিস তুই? দেখ, কত লোক মন্দির থেকে পুজো দিয়ে ফিরছে, মানে কত লোকের কোনো কোনো ইচ্ছে পূরণ হয়েছে। ওরা রিলিজিয়াস, তুই মন্দিরে ঢোকবার কথা ভাবিস না। অষ্টমীর দিন সকালবেলা স্পাগেটি পরে ঘুরে বেড়াস, তোর ইচ্ছা পূরণ হবে? আচ্ছা ঠিক আছে, এবার আমি লাল পাড় সাদা শাড়ি পরে তোর সাথে অঞ্জলি দিতে যাব, ব্যাস আমার সব পাপ মিটে গেল। আর নয়নের ভাই কি হবে? কে নয়নের ভাই? তোর বয়ফ্রেন্ড রে পাগল। অয়ন, ওদের চ্যানেলে তো পুজো লাইভ। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? চন্দ্রশেখর এখানে? উনি গান গাইবেন। তাই তো মনে হচ্ছে। 6 বছর পর একটা পাবলিক পারফরমেন্স। শুট কর। আমার তোরে ছিল চেনার কুলে গা